জীবন মানেই ওঠানামার গল্প, কখনো আকাশ ছোঁয়ার আনন্দ, কখনো আবার মাটিতে পড়ে যাওয়ার বেদনা। কিন্তু সত্যি বলতে প্রতিটি পিছিয়ে পড়া কি ব্যর্থতা, নাকি শুধুই এক ধরনের প্রস্তুতি? অনেক সময় আমাদের জীবনে এমন সময় আসে যখন সবকিছু থমকে যায়, মনে হয় সব হারিয়ে ফেলেছি। আমরা হতাশ হয়ে পড়ি, কারণ আমাদের লক্ষ্যগুলো যেন চোখের সামনে থেকেও দূরে সরে যায়। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। লক্ষ্য যখন দূরে সরে যায় এরকম মনে হয়, ঠিক তখনই যদি আমরা বুঝতে পারি এই পিছিয়ে যাওয়া, এই থেমে থাকা, এই অপেক্ষাগুলোই আসলে আমাদের আরো এগিয়ে যাওয়ার জন্য তৈরি করছে, তখন জীবনের চেহারাটা বদলে যেতে শুরু করে। বাঁশের কথা ভাবুন তো, একটি বাঁশ গাছ প্রথম 5 বছর প্রায় চোখেই পড়ে না, আপনি বুঝতেই পারবেন না সেটা বড় হচ্ছে কিনা। সে তখন মাটির নিচে গভীর শেকড় গেঁথে যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে এক বিশাল উচ্চতায় যাওয়ার। তারপর যখন সে বাড়তে শুরু করে, কয়েক মাসে 80 থেকে 90 ফুট পর্যন্ত উঠে যায়, কারণ তার ছিল শক্ত ভিত। ঠিক তেমনি আমরাও যখন জীবনে থেমে যাই, ব্যর্থ হই, বাধার সম্মুখীন হই, তখন আমাদের মনে রাখা উচিত হয়তো আমরা পিছিয়ে যাচ্ছি না, বরং এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আরেকটি উদাহরণ দিতে পারি, ধরুন ধনুকে যদি টান না দেন তাহলে কিন্তু বান যায় না। ধনুক দিয়ে তীর ছুটতে হলে আগে সেটিকে টেনে আনতে হয় পেছনে, যত বেশি টানবেন তত শক্তিতে তীর ছুটে যাবে সামনে। ঠিক তেমনি জীবনের অনেক বড় সাফল্যের পেছনেও থাকে এক ধরনের পেছনে টানা। এই টান কোনো দুর্বলতা নয়, বরং শক্তির সঞ্চয়। ধরুন কেউ একটি পরীক্ষা দিয়েছিল এবং অকৃতকার্য হলো, সে ভেঙে পড়তে পারে, নিজেকে ব্যর্থ ভাবতে পারে, কিন্তু যদি সে বোঝে এই পেছনে পড়ে যাওয়াটাই তাকে নতুন করে প্রস্তুতির সুযোগ দিল, তাহলে সে ঠিক আগের চেয়েও আরো দৃঢ় হয়ে সামনে এগোবে। আর তখন সে কেবল পাশ করবেই না, হয়তো শীর্ষেও উঠে যাবে। পেছনে আসা মানেই থেমে যাওয়া নয়। জীবনে অনেক সময় এমন হয়, আমরা খুব চেষ্টার পরেও সফল হই না। সম্পর্ক ভেঙে যায়, চাকরি চলে যায়, ব্যবসা মুখ থুবড়ে পড়ে, মনে হয় সব শেষ। কিন্তু আসলে কি তাই? না, এটা শেষ না, এটা একটা নতুন শুরুর আগমনী বার্তা। জীবনের গতিপথ অনেকটা নদীর মতো, কখনো সে সোজা চলে, কখনো বাঁক নেয়, কখনো পেছনেও ফিরে যায়, কিন্তু শেষমেশ সে ঠিকই গিয়ে পড়ে কোথায়? সমুদ্রে। পেছনে ফেরা মানেই থেমে যাওয়া নয়, অনেক সময় পেছনে ফিরে দেখার মধ্যেও লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় উপলব্ধি। সময় লাগে, কিন্তু ফল মেলে। প্রত্যেকটি বড় সাফল্যের পেছনে থাকে এক ধরনের ধৈর্য, অপেক্ষা আর সহনশীলতা। অনেক সময় আমরা চাই দ্রুত ফলাফল, কিন্তু প্রকৃতি নিজেই আমাদের শিক্ষা দেয় ধৈর্য ধরতে। ফল ধরতে সময় লাগে, গাছ লাগানোর পর এক রাতেই কিন্তু ফল চাওয়া বোকামি। তেমনি নিজের স্বপ্ন পূরণ করতে গেলে মাঝে মধ্যে একটু থামতে হয়, নিজেকে গুছিয়ে নিতে হয়, নিজের ভুলগুলো বুঝতে হয়, নিজের ভিত শক্ত করতে হয়। তখনই সামনে যাওয়ার পথ আরো সুগম হয়। পেছনের যন্ত্রণার শক্তিতে কিন্তু রূপ নেয়। জীবনের ব্যর্থতা, কষ্ট, অপমান এগুলো প্রথমে আমাদের যন্ত্রণা দেয়, কিন্তু আমরা যদি এসবকে ব্যবহার করি শক্তি হিসেবে, তাহলে এগুলোই আমাদের সাফল্যের জ্বালানি হয়ে উঠবে। মনে রাখতে হবে, সবচেয়ে উজ্জ্বল আলোটা জ্বলে সবচেয়ে গাঢ় অন্ধকারের মধ্যেই। প্রত্যেকটি কঠিন সময় আমাদের শেখায়, গড়ে তোলে এবং ভবিষ্যতের জন্য তৈরি করে। আপনি হয়তো এখন থেমে আছেন, পিছিয়ে আছেন, এক ধরনের অচল অবস্থায় আছেন, কিন্তু সেটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় প্রস্তুতির সময়। পরিশেষে বলতে চাই, জীবনের প্রতিটি পিছিয়ে পড়া, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি থেমে যাওয়া সবই আসলে সামনে আরো জোরে ছুটে চলার প্রস্তুতি হতে পারে, যদি আমরা সেটা উপলব্ধি করতে পারি। তাই হতাশ হয়ে যাবেন না। মনে রাখবেন, অনেক দূর এগিয়ে যেতে হলে মাঝে মধ্যে একটু পেছনে টান দিতেই হয়, না হলে এগিয়ে যাওয়া সম্ভব হয় না। ভালো থাকবেন সবাই। পেছনে টান দেয়া মানেই থেমে যাওয়া নয়, এই বিষয়টি খুব ভালোভাবে মনে রাখবেন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।